হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। আজকে আলোচনা সুপারস্টার দেবের আগামী সিনেমা টেক্কা কিন্তু এই বছর দুর্গাপুজো উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে চলেছে। টেক্কা সিনেমার বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে গিয়ে কিছু এক্সক্লুসিভ আপডেট উঠে আসছে, সেগুলো আপনাদের তুলে ধরবো। তো সর্বপ্রথম বলি রঘু ডাকাত। আমরা আগে বলেছিলাম যে রঘু ডাকাত একটা সিনেমা আসবে, সুপারস্টার দেবের প্রোডাকশন হাউস এবং SBF তরফ থেকে এই সিনেমাটি নির্মাণ করা হবে। তো বিভিন্ন কারণে, বিভিন্ন ইস্যুর কারণে বারবার কিন্তু পিছিয়ে গেছে। গল্প নিয়ে একটা সংক্রান্ত স্টার্ট হয়েছিল যে সুপারস্টার দেবের গল্প কিন্তু পছন্দ হচ্ছিল না, এরকম অনেক ইস্যু কিন্তু হয়েছে, যার কারণে সিনেমাটা অনেকবার পোস্টপোন হয়েছে। তো ফাইনালি এই সিনেমাটা কিন্তু আসতে চলেছে। তো এটা কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে বেরিয়েছিল যে রঘু ডাকাত প্রজেক্টটি হতে চলেছে, নভেম্বর মাস থেকে সিনেমার কাজ স্টার্ট হবে এবং ডিসেম্বর মাস থেকে শুটিং স্টার্ট হয়ে যাবে, এমন কিন্তু ইঙ্গিত মিলছিল। তবে এবার কনফার্ম হওয়া গেল যে সুপারস্টার দেব কিন্তু এই বিষয়টা নিয়ে মুখ খুলেছে। সুপারস্টার দেব নিজেই বলছে যে রঘু ডাকাত প্রজেক্টটি 40 থেকে 50 দিন সিনেমাটা কিন্তু শুটিং হবে। তবে এইও জানান তার খাদান সিনেমার শুটিং কিন্তু এখনও চলছে। তবে খাদান একটা বিগ স্কেলের সিনেমা, আপনারা সকলে জানেন খাদান যে লেভেলের সিনেমা। আসার আগে এটা ইন্ডাস্ট্রি ভালোভাবে গ্রোথ নেবে এবং ভালো একটা বক্স অফিস আসবে। এই সিনেমাটার মাধ্যমে আরও আমরা বড় বড় কাজ পাবো। তবে রঘু ডাকাত এমন একটা প্রজেক্ট হতে চলেছে যে বাংলার একটা সংস্কৃতি, এখানে বাংলার যে ঘটে যাওয়া ঘটনা কিছু তুলে ধরা হচ্ছে এই সিনেমার মাধ্যমে। আমরা বলেছিলাম যে নীল বিদ্রোহ প্রেক্ষাপট নিয়ে এই সিনেমাটা হতে চলেছে। তবে রঘু ডাকাত কনফার্ম পাওয়া যাচ্ছিল না, কারণ এবার সুপারস্টার দেব নিজের মুখেই যে বলছে এই সিনেমাটার সঙ্গে যুক্ত এবং স্ক্রিপ্ট কিন্তু লক হয়ে গেছে, এই ইঙ্গিতগুলো কিন্তু মিলছে। আর রঘু ডাকাত কিন্তু বিগ একটা প্রজেক্ট, ভালো স্কেলে নির্মাণ করা হবে এই সিনেমাটা সম্ভবত ভুল যদি না হয় 2025 দুর্গাপুজো উপলক্ষে সিনেমাটা কিন্তু মুক্তি পেতে পারে। তবে এই জিনিসটা ভালো লাগছে যে রঘু ডাকাত ফাইনালি হতে চলেছে। তো আমরা ডাকাত রোলে দেখতে পাবো সুপারস্টার দেবকে, এটা অন্যরকম একটা ভাইব কাজ করছে। আর খাদান, তার জন্য আমাদের অবশ্যই খাদান কিন্তু ভালো একটা সাকসেস এনে দিতে হবে। খাদানের দিকে তাকিয়ে আছে ইন্ডাস্ট্রি, বারবার বলছি খাদান কিন্তু বিগ স্কেলের একটা সিনেমা হতে চলেছে। যদি কোনোভাবে এটা ফ্লপ হয়ে যায় বা খারাপ একটা রেজাল্ট আসে, তাহলে কিন্তু খুব একটা খারাপ ইফেক্ট পড়বে আমাদের ইন্ডাস্ট্রির জন্য। তবে টেক্কার যা হাইপ, টেক্কার থেকে ডবল, 3 গুণ, 4 ডবল, 5 ডবল যাই বলেন, বেশি হাইপ কিন্তু খাদানে রয়েছে। তবে টেক্কা তো সাকসেস পাবে, এটা তো বোঝা যাচ্ছে, কারণ এখানে সুপারস্টার দেবের যে গালিগালাজগুলো ইতিমধ্যে নিমেষে ভাইরাল হয়ে গেছে, ইউথের মধ্যে বিশাল একটা প্রভাব পড়েছে। তবে খাদান তার থেকেও বড় একটা সিনেমা হতে চলেছে। তবে রঘু ডাকাত, খাদান সাকসেস হবেই, আর খাদানের পরেই আমরা কিন্তু আবার উৎসবে মেতে উঠবো রঘু ডাকাত নিয়ে, কারণ রঘু ডাকাত নিয়ে দর্শকের একটা উন্মাদনা রয়েছে। আর এই জিনিসটা ভালো লাগছে যে সুপারস্টার দেব নিজে একের পর এক ভাঙছে, নতুন নতুন চরিত্র প্লে করতে চলেছেন, এই জিনিসগুলো থেকে সত্যি ভালো লাগছে। আর সুপারস্টার দেব একটা ইন্টারভিউতে বলেন যে খাদান কিন্তু সম্ভবত তার ইঙ্গিত, সে ক্লিয়ার না বললেও কিন্তু বোঝা যাচ্ছে যে খাদান কিন্তু প্যান ইন্ডিয়াতে রিলিজ পাবে। বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে কিন্তু এটাই স্পষ্ট উঠে আসছে যে খাদান প্যান ইন্ডিয়ার একটা প্রজেক্ট, যদি ভুল না হয় প্যান ইন্ডিয়াতে রিলিজ পাবে। তবে রঘু ডাকাতও দেখা যাক এটা কত বড় রেঞ্জের তৈরি হয়। তো এটাই বলা ছিল, এই ছিল আজকের মতো। আমাদের নিউজ যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।